দিন খাইছি দুধ চা রং চা আজকে খাইলাম স্যাপ চা আমার কয়েছে এখন বাপের পাল্লায় পড়ছে আমি। আপনার মুড়ি ভাজা অত্যন্ত চমৎকার হচ্ছে। প্রোডাক্ট থেকে শুরু করে আমাদের কোম্পানির সুনাম দিন দিন বেড়ে চলছে শুধুমাত্র আপনার কারণে। আমি শুনি এইটা আপনাকে দোয়া আমার মুড়ি ভালো অনেক লেগে। জি, আপনাকে ধন্যবাদ আসলে আমাদের কোম্পানি এবং আমাদের প্রোডাক্টের কথা আসলে এত ভালোভাবে চিন্তা করার জন্য। কিন্তু এখন থেকে আর এত চিন্তা করার দরকার নাই, ওটা পুরাই ফেলতে হবে। এই দেখি না হ্যাঁ মুড়ি পুরাই দিন। আরে আমার এত বিশ্বাস করে হারে এই যে মুড়ি ভাজনের লেগে আছে আমি মুড়ি পুরাই দেব? না 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 এটা অন্যায়। আমি এই বিশ্বাসের অমর্যাদা করতে পারব না। তাছাড়া বড় ছাড় কি হইব? কি হইব বড় ছাড় কিছু হইব না। মুড়ি তো পুরাই পারে না। আর চুলায় আগুন দিয়ে আমি আগুনের দিকে সারাক্ষণ চাই থাকবো। আমার কামেজ নাই, আমি সেদিক সেদিক যাবো না। হ্যাঁ না 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 তারপরেও আমি মুড়ি পুরাই দেবো না, এটা ঠিক না মুড়ি পুরানো। তাছাড়া এইটা তো একটা ব্যবসা নাকি? হ্যাঁ এই ব্যবসাটা আমার একটু আশা ভরসা করে স্যার আমার উপরে দিছে। স্যার যদি জানতে পারে তাইলে পুরালাম পুরো দাগ কি হইব? খুললে নাহলে একটু তিতা লাগবে, দিতে পারবো না। এই লটের সব মুড়ি পোড়া পোড়া দিতে দিতে বানাইতে হবে, বুঝছেন না? আসি, ঠিক আছে। বাই। তুমি বলছো তুমি খাবো না, আমি কেন খাবো? এখন আমি খাবো। আমার লোক যায় প্লিজ আপনি বিল্টু, এই বিল্টু জি ম্যাডাম। কি সমস্যা? ম্যাডাম আমি কি কোনো বেফাস কথা বলে ফেলেছি আপনাকে? না বলনি, কিন্তু এভাবে হাঁটাহাঁটি করছো কেন তুমি? রাজধানী বেচানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। ম্যাডাম আমার একটা সমস্যা আছে ম্যাডাম। কি সমস্যাটা কি? ও না হয়েছে কি ম্যাডাম, ওই আমি যখন ঘরের মধ্যে থাকি তখন আমি স্বপ্নের মধ্যে কত কি দেখি যে আমি কি করতেছি, কার সাথে চলতেছি, কার সাথে বেড়াচ্ছি, অনেক কিছু। এটা আপনারা বলা যাবে না ম্যাডাম। কেন? ম্যাডাম আমি যেটা দেখছি এটা যদি আপনার এখন বলি আমার চাকরি যাইতে 30 সেকেন্ড লাগে। চাকরি গেলে তো চাকরি ফিরে পাবো। আমার বউ যদি এই কথা জানতে পারে শুনতে পারে 30 সেকেন্ডের ভিতর আমার গলার পর পা রেখে পাড়ায় মেরে মেলাই দেবো। মানে খুব ধরনের সার্কেল দেবো। যাও তোমার ক্লাস লিঙ্ক করে বের হও, যাও। এটা কি এই জিনিসটা কি দেখছেন? এই যে একটা প্রোডাক্ট মার্কেটে পাঠাচ্ছে সেই প্রোডাক্ট কিরকম সে দেখেন কামপ্লেন দিয়ে রাখবে। আপনার যে আদিতে লাগে কি অবস্থা কিন্তু দেখেন না কেন? কিন্তু আপনি যে শুধু করে ফেলেন পুরো কাজ যদি আপনার না করতে হলে আপনার বলবেন যে আমরা পারি না, আমরা আপনাদের জন্য যোগ্য না। আপনার নতুন লোক আপনারা বিশেষ করে আমি আমার ব্র্যান্ডটাকে ছাড়তে আর সেই ব্র্যান্ডটাকে আপনি এখন পায়ের নিচে না এখন কি আমরা আপনাকে পায়ের করবো না নাকি আপনি চলে যাবেন? স্যার আমি দুঃখিত। খুব ভালো করে দুঃখ প্রকাশ করেছেন। দুঃখ প্রকাশ করাতে কি ব্র্যান্ডের ভ্যালু বেড়ে গেল? বাট স্যার আগারাই করলেও কিন্তু স্যার আমাদের ব্র্যান্ড গুলো বাড়ছে না। ম্যাম আপনি যে আইডিয়াটা জেনারেট করেছিলেন অর্গানিক ওয়েতে মুড়ি ভাজা, ইট ওয়াজ এ ভেরি ব্রিলিয়ান্ট আইডিয়া। বাট স্যার আমরা একটা জায়গা থেকে দুর্বল ছিলাম, আমাদের কোয়ালিটি টিম, আমাদের স্ট্রং কোয়ালিটি টিম ছিল না, যার কারণে এরকম একটা প্রোডাক্ট বাজারে চলে গিয়েছে স্যার। মানে মার্কেটের প্রোডাক্ট যাওয়ার পর আপনার এটা মনে হয়েছে? এখন স্যার যেহেতু আমাদের প্রোডাক্টের এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে বাজারে, রেপুটেশন স্যার যেহেতু নষ্ট হয়েছে, যে কোনো প্রোডাক্টের স্যার প্রথম হবে, বাট এই জন্য আমরা ভেঙে পড়লে চলবে না স্যার। আই হ্যাভ অ্যান আইডিয়া। মার্কেট থেকে আমাদের যে কয় প্যাকেট মুড়ি আছে এই লটে আগামী 2 দিনের ভিতরে সবগুলো মুড়ি কালেক্ট করে স্টক আউট করে দিব এবং স্যার উইদিন 10 ডেজ এর ভিতরে আমরা গুড কোয়ালিটি অ্যাসুরেন্স দিয়ে ভালো প্রোডাক্ট আবার মার্কেটে লঞ্চ করব। ব্র্যান্ড ভ্যালু যেখানে জিরো সেখানে এই মুড়ি মানুষ খাবে। আপনি এই মুড়ি কি করে করবেন? আমরা ঘরে ঘরে পৌঁছাবো, আমরা ভ্যানে করে মার্কেটিং করব, ডিসকাউন্টে হোক ফ্রিতে হোক মানুষজন কনজিউমারদেরকে স্যার আমরা ফ্রিতে মুড়ি খাওয়াবো। ভাই এটা একটা D2D আইডিয়া। D2D অলরেডি একটা ইফেক্টিভ আইডিয়া, কিন্তু এটা এক্সিকিউশন যে ঠিক ভাবে হয় তাইলে এই জিনিসটা কাজ হবে। তাই কিন্তু ব্র্যান্ডের মান কিছু নাই, সেটা আরো পাতা হয়ে যাবে। কিন্তু এখানে মাইকিং করবে কে? স্যার আমাদের মাঝে এমন একজনকে দরকার যে দেখে সুন্দরী, স্মার্ট, এন্ড স্যার আমার মনে হয় যে প্রোডাক্টের সম্বন্ধে ভালো জানে এরকম একজন। এক্স্যাক্টলি স্যার। স্যার হোয়াট অ্যাবাউট ইশতে ম্যাম? ইম্পসিবল। আমি কেন ফেলা যাব? আরে মানে কোম্পানির মালিক তো সব আর আপনি একটা কাজ করতে পারবেন না। আপনি মনে করেন না যে আমাদের চাকরি ছেড়ে গেলে অন্য কোনো ব্র্যান্ড আপনাদের উপরে নেবে। আপনি একটা ব্র্যান্ডের 12টা বাজে গেলে মার্কেটে আপনার কোনো সুনাম থাকবে না, বুঝতে পারছেন? তো এটা নিয়ে আপনি কোনো কথা বলবেন না। যেভাবেই পারেন আপনি তাই বলছেন যেমনি পারেন ব্র্যান্ডগুলো লাভ করবেন।